7 এর বি এর ম্যাথগুলা করার জন্য যে সূত্রগুলা লাগবে, হ্যাঁ, এটা আমি দুইটা স্টেপে পড়াবো। মোটামুটি এখানে 4 দুগুণে 8টা সূত্র, প্রাইমারি লেভেলের সূত্র। দেখো, তোমার এক নম্বরে দুইটা সূত্র, একটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। সূত্রের লেফট সাইড গুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। দুই নম্বরের দুইটা সূত্র, একটা কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। চলো, মনে আছে তোমাদের সাইন এ প্লাস বি এর সূত্র কি ছিল বলতে পারবা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি এর ক্ষেত্রে এটাই হবে, শুধু মাঝখানে মাইনাস। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো, আলাদা করে মনে রাখা দরকার নাই, মাঝখানে প্লাস থাকলে এখানে প্লাস, মাঝখানে মাইনাস থাকলে এখানে কি মাইনাস। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে cos a প্লাস বি, cos a মাইনাস বি। তাহলে cos cos a cos b প্লাস sin a sin b। দেখো, মাঝখানে প্লাস থাকলে মাঝখানে মাইনাস হবে, কেমন? আর মাঝখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। দেখো, এখন সেম জিনিসটাই হবে, cos a cos b প্লাস sin a sin b। মনে রাখার ব্যাপার হচ্ছে সাইনের ক্ষেত্রে প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস, বাট কজের ক্ষেত্রে প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস। এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে tan a প্লাস বি। tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। দেখো, যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। ওকে। আর cot a প্লাস বি এর ক্ষেত্রে cot b cot a মাইনাস 1 বাই cot b প্লাস এর হচ্ছে cot a। আবার cot a মাইনাস b এর সূত্র হচ্ছে cot b cot a প্লাস এর 1 বাই cot b মাইনাস cot a। কজের ক্ষেত্রে যেমন ডিফারেন্স, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কটের ক্ষেত্রে সেম, প্লাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। আরেকটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে কি, সবগুলো কিন্তু আগে এ দিয়ে স্টার্ট করতাম, সাইনে সব জায়গায় এ আগে, কিন্তু কটের ক্ষেত্রে কিন্তু বি দিয়ে স্টার্ট হয়েছে। কট বি কটে মাইনাস 1 বাই কট বি প্লাস কটে। আবার এখানে তোমার কট বি কটে প্লাসের 1 বাই কট বি মাইনাস কটে। এটার ক্ষেত্রে হয়তো কোশ্চেন করতে পারো, এখানে তো কট বি প্লাস কটে লেখা যেই কথা, কটে প্লাস কট বি লেখা একই কথা, বাট এটার সাথে মিল রেখা আমরা ইয়া করছি, সূত্র হিসেবে তো আমাদের মুখস্থ করতে হবে। কেমন? দেখো, মোটামুটি এই সূত্রগুলা থেকে যে ম্যাথগুলো পরীক্ষাতে আসতে পারে, মান নির্ণয় করো কত আসে। সাইন 75 ডিগ্রি, তুমি ক্যালকুলেটরে চাপ দিলে হয়তো ডিরেক্ট মান বের হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেটরে চাপ দিলে হবে না, মানে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, আমি ক নাম্বার সলভ করি। ক নাম্বারের অতএব সাইন 75 ডিগ্রি। এখন এই সাইন 75 আমি কি লিখতে পারি? তোমার 45 ডিগ্রি প্লাসের হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে এক নাম্বার সূত্র অ্যাপ্লাই করব, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। চলো অ্যাপ্লাই করি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই মানগুলো কিন্তু তোমাদের মুখস্থ। সাইন 45 ডিগ্রি মান কত? 1 বাই রুট ওভার 2। কস 45 ডিগ্রি 30 ডিগ্রি মান কত? রুট ওভার 3 বাই 2। cos 45 ডিগ্রি মান 1 বাই রুট ওভার 2। আর sin 30 এর মান হচ্ছে হাফ। তাহলে ওভারঅল রুট ওভার 3 বাই 2 রুট ওভার 2 প্লাস 1 বাই 2 রুট ওভার 2। তাহলে লসাগু যাবে 2 রুট ওভার 2, এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 এর সাথে রুট ওভার 3 গুণ করলে রুট ওভার 3 প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তুমি উত্তর এটাও রাখতে পারো, চাইলে এখানে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 রুট ওভার 3 মাইনাসের 1 দিয়ে লবকে গুণ করতে পারো, দরকার নাই। এই হচ্ছে আমাদের ক এর সলভ। খ, খতে কি বলছে একটু তাকায়ও। খতে বলছে কোসেক 375 ডিগ্রি, অনেক বড় একটা মান। এটাকে আমরা প্রথমে কোয়াড্রেন্ট করব, চতুর্ভাগ থিওরি দিয়ে ভাঙবো। এই হচ্ছে cos 4 × 90 প্লাসের হচ্ছে 94 360 যোগ হচ্ছে 15। তাহলে এটা লেখা যেই কথা, এটা লেখা এক কথা। মনে আছে তোমাদের 90 ডিগ্রির জোড় গুণিতক নো চেঞ্জ, 90 নাও ছিল তোমার 90 ডিগ্রি বিজোড় গণিতক নো চেঞ্জ, cos cos হবে, আর এটা 15 ডিগ্রি।
এখন কোয়াড্রেন্টে ঘুরাবো, কোয়াড্রেন্টে ঘুরালে কি হবে, 4টা 90 ডিগ্রি, 1টা 2টা 3টা 4টা প্লাসের সামথিং, মানে এই ঘরে এসে পড়বে। এই ঘরটা কার, অল, অল প্লাস। তাহলে অল প্লাস মানে হচ্ছে কি, মানে সবার জন্যই প্লাস, তাহলে কজের জন্য প্লাস, cos 15 হইছে। এখন cos 15 এর মান তো তোমাদের মুখস্থ জানা নাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, cos 15 লিখতে পারি 45 ডিগ্রি মাইনাসের 30 ডিগ্রি। তুমি যদি বলো না স্যার আমি 60 মাইনাস 45 লিখবো, এটাও হবে, একই কথা। তাহলে cos a মাইনাস b, এই যে এই সূত্রটা যাবে, cos a মাইনাস b এর সূত্র হচ্ছে cos a cos b, cos a cos b প্লাসের sin a sin b। এখন বলো cos 45 ডিগ্রি মান কত, 1/√2 ইনটু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস 1/√2 আর sin 30 মান কত, 1/2। ওই আগেরটার মতোই লসাগু করো, লসাগু যাবে 2√2, ওভারঅল থাকবে √3 প্লাস এর হচ্ছে কি 1। এই হচ্ছে আমাদের ক আর খ এর উত্তর। 7 এর বি এর এই প্যাটার্ন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং আসতে পারে। এবার দেখো, তোমরা 9 10 এ পড়ছিলা হায়ার ম্যাথে 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট, এই কথাটা তোমাদের মনে আছে? 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট। তো যাই হোক, এখন কোশ্চেনটা হচ্ছে sin 70 ডিগ্রি 78 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট। ওকে, আবার এখানে sin 11 ডিগ্রি 41 মিনিট, আবার এটা 18 ডিগ্রি 19 মিনিট। এই দুটো কিন্তু মিলছে, খেয়াল করছো? 18 ডিগ্রি 19, 18 ডিগ্রি 19। এখন আমাদের সবার ইন্টেনশন থাকবে এটারে কিভাবে মিলানো যায়। চলো তাহলে এটাকে ধরবো না, লেফট এই পার্টটাকে ধরবো না, sin 18 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 78 ডিগ্রি 19 মিনিট, আর এটা হচ্ছে 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা, এখন কথা হচ্ছে একটু তাকান, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি থেকে 78 ডিগ্রি 19 মিনিট বিয়োগ করলে 11 ডিগ্রি 41 মিনিট হয়। তাও আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই, মানে এই যে এটার সাথে মিলা যাবে, অবশ্যই যারা দিচ্ছে তারা অঙ্ক মিলাই দিছে, তাও আমি তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। 90 ডিগ্রি লেখা যেই কথা, 89 ডিগ্রি 60 মিনিট লেখা কিন্তু একই কথা। কথা কি ক্লিয়ার? 90 ডিগ্রি লেখা যেই কথা, 89 ডিগ্রি 60 মিনিট লেখা একই কথা। তাহলে চলো এটা থেকে যদি আমি তোমার 78 ডিগ্রি 19 মিনিট বিয়োগ করি, মিনিটের সাথে মিনিটটা বিয়োগ হবে, 60 থেকে 19 বিয়োগ করলে হবে 41 মিনিট, এই হচ্ছে 41 মিনিট। আর 89 থেকে 78 চলে গেলে থাকবে কি 11 ডিগ্রি। তোমরা কি ব্যাপারটা বুঝছো? তো 11 ডিগ্রি 41 মিনিট লেখা যেই কথা, এটা লেখা কিন্তু একই কথা। আচ্ছা, আর ওইটারে চেঞ্জ করব না, sin 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা, পরের লাইন তোমার sin 78 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট, কোয়াড্রেন্ট। 7 এর এতেও ছিল, 9 10 এও ছিল। 90 ডিগ্রির সাথে কেউ নাই মানে কি 1 আছে, 1 একটা বিজোড় সংখ্যা। 90 ডিগ্রি বিজোড় গুণিতক মানে কি সাইন পরিবর্তন হয়ে cos হবে, লাইনটা মনে আছে? এই হচ্ছে cos 78 ডিগ্রি 19 মিনিট। তারপরে আমরা দেখব চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট থিওরি অনুসারে কি হয়। তোমার একটা 90 ডিগ্রি মানে এখান থেকে কিন্তু যাত্রা শুরু করে, একটা 90 ডিগ্রি মানে এটা মাইনাস, এটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট যেখানে অল প্লাস, মানে কি সবাই প্লাস, দ্যাট মিন্স কি cos ও প্লাস হবে। তাহলে cos থেকে যে প্লাস বেরোছে প্লাস, আর এই থাকা মাইনাস, প্লাস মাইনাসে কি হলো, মাইনাস হলো। আর এটা হইলো কি sin 18 ডিগ্রি 19 মিনিট। দেখো এখন সূত্র যায় কিন্তু, sin এটাকে মনে মনে ধরো, sin a cos b মাইনাস cos a sin b, সূত্র কি sin a মাইনাস b। চলো লিখি, এই হচ্ছে sin a মাইনাস b। ওকে, সো আমরা যদি বিয়োগ করি, দেখো 19 মিনিট 19 মিনিট বাদ 78 ডিগ্রি থেকে 18 মিনিট চলে গেলে 60 ডিগ্রি থাকবে, এই হচ্ছে 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান আমরা মুখস্থ জানি √3/2। দেখো পরের অঙ্কটা হচ্ছে প্রমাণ করো cos x minus 60 cos x minus 30 মাইনাস sin x minus 60। দেখো এটার সাথে এটা কিন্তু মিলছে, x minus 60 এটাও x minus 60, এটা x minus 30, বাট এটা আছে x plus 330। আমরা কোয়াড্রেন্ট করে এটার সাথে এটা মিলাবো, তারপরে যে sin a plus b অথবা sin a minus b কোন একটা সূত্রতে ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করব। অতএব left side equal cos x minus 60
cos x minus 30 মাইনাস sin x minus 60 আর এটা হবে sin x plus 330। দাও মনোযোগ দাও, এই দুইটারে প্রথম দুইটারে টাচ করবো না। cos x minus 60 থাকলো, আবার এটাও cos x minus 30 থাকলো, মাইনাস এটা sin x minus 60 থাকলো, এটাকে ধরে নেই এই জন্য কারণ এটার সাথে এটা মিলছে, মানে আমার cos a cos b, cos a cos b মাইনাস এটা sin a। কোন সূত্র যাইতেছে বুঝতে পারছো? মনে আছে তোমাদের? cos a plus b এর সূত্র কি? cos a plus b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। আমাদের এই পর্যন্ত মিলছে, এই যে এই পর্যন্ত মিলছে, cos a cos b মাইনাস sin a আছে, বাট sin b টা বানাইতে হবে। তাহলে দেখো এটা তো 330 নিচে করতেছি, তোমার এটার আমি কি লিখতে পারি 4 ইনটু 90 ডিগ্রি 4 নং 36 মানে 360 ডিগ্রি প্লাসের x মাইনাস 30 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 330 ডিগ্রি হবে। ওকে, 360 মাইনাস 30 ইকুয়াল 330, অর্থাৎ এটা লেখা যেই কথা এটা লেখা এক কথা। এখন আমরা কোয়াড্রেন্ট করব, তাহলে কোয়াড্রেন্টের কাহিনী কি? cos x minus 60 x minus 30 minus sin x minus 60। একটু তাকান, 90 ডিগ্রির পাশের সংখ্যাটা জোড় গুণিতক, তাহলে জোড় গুণিতক হলে নো চেঞ্জ, নো চেঞ্জ মানে কি সাইন সাইনই থাকবে। ওকে, তারপরে হচ্ছে কি তোমার এইখানে যেটা থাকবে, তাহলে আমি এখানে x minus 30 কে থিটা ধরছি, তাহলে x minus 30 লিখবো। তারপরে এখানে একটা কাজ হচ্ছে পানিশমেন্ট পাবে কিনা, পানিশমেন্ট বলতে আমি বুঝাই হচ্ছে সে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। 4টা 90 ডিগ্রি, দেখো গ্রুপ এখান থেকে যাত্রা শুরু করবে 1 2 3 4, তারপরে কি বলছে প্লাসের সামথিং, তাহলে প্লাসের সামথিং মানে এই করে আসবে অল প্লাসের করে, তো পানিশমেন্ট পাবে না, এটাই হইছে। এখন দেখো সূত্র গেছে কিন্তু cos a cos b মাইনাস sin a sin b, বলো cos a cos b মাইনাস sin a sin b সূত্র হচ্ছে cos a plus b, এই হচ্ছে cos a প্লাস b, এই যে এটুকু a এটুকু b। দেখো তাহলে আমার cos x আর x যোগ করলে 2x হবে, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে মাইনাস 90 ডিগ্রি হবে। আমার দেখো রাইট সাইডে কি প্রমাণ করতে বলছে sin 2x, তোমরা কিন্তু এখন প্রমাণ করতে পারো নাই। এখন আমি যেটা করব cos এইখান থেকে মাইনাস কমন নিব, থাকবে কি 90 ডিগ্রি মাইনাস 2x। তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। তোমাদের দেখো তো মনে আছে কিনা, আমরা 9 পড়ছিলাম cos মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে প্লাসের cos থিটা, মনে আছে? এটা কিন্তু এটা সূত্র, cos এর ক্ষেত্রে ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে বেরিয়ে প্লাস হয়ে যায়। সো তোমার এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 2x। এটুকুর মধ্যে কোয়াড্রেন্ট করো, 90 এর সাথে কেউ নাই মানে কি 1 আছে, তো 90 এর বিজোড় গুণিতক cos পরিবর্তনে কি হবে, অবশ্যই sin হবে 2x। দেখো পানিশমেন্ট পরে পাই কিনা, পানিশমেন্ট বলতে অতিরিক্ত মাইনাস পাই কিনা, 90 ডিগ্রি এই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস দিলে এই ঘরে এসে পড়বে, এই ঘর মানে কি অল প্লাস, তাহলে মিলছে sin 2x, মানে পানিশমেন্ট পাবে না, অতিরিক্ত মাইনাস পাবে না। অতএব লেফট সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি তোমার রাইট সাইড। বলো 3 নাম্বার লাইনের কোনটাতে প্রবলেম? এটা থেকে এটা, এটা সেম সেমই তো লিখছি, শুধু ভাঙছে হচ্ছে কি এই যে এটুকু এটুকু সেম, এটাও লিখছি, এটা এখানে তো 330 না, আমার ইন্টেনশন হচ্ছে এটার সাথে মিলাবো, x মাইনাস 30 এর সাথে মিলাবো। এখন আমি যদি 4 ইনটু 90 দেই 4 নং 36 মানে 360 ডিগ্রি, 360 থেকে 30 বিয়োগ করলে কিন্তু 330 হবে। এখন প্রশ্ন করতে পারো এই 4 ইনটু 90 দিবেন কেন? তোমার কোয়াড্রেন্টের নিয়ম অনুসারে 90 ডিগ্রি গুণিতক করতে হবে। এই যে আমি একটু আগে এখানে বলছিলাম না 90 ডিগ্রি জোড় গুণিতক, মনে আছে? তোমার এটা আবার 7 এর বেসিক ছিল, 9 ও ছিল যদিও, তাহলে 90 ডিগ্রি গুণিতক করছি, তাহলে 90 ডিগ্রি গুণিতক হতে আমি কোয়াড্রেন্টও অ্যাপ্লাই করতে পারবো 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে আমার কিন্তু মিললো 360 থেকে 30 বিয়োগ করলে কিন্তু আমার 330 হইলো। আবার এই পার্টটুকু কিন্তু আমার কি এই যে এটার সাথে মিলা গেছে, কথা ক্লিয়ার? মানে 360 মাইনাস 30 মানে 330। ওকে, পরে এই 360 রে 4 ইনটু 90 লেখা হয়েছে, পরে এই টুকরে আমরা কোয়াড্রেন্ট করছি। ক্লাসের প্রথমে তোমাদের 4টা সূত্র লেখাইছিলাম, প্রত্যেকটার মধ্যে 2টা করেছিল, 4 দুগুণে 8টা। 5 নাম্বার দেখো এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইউজ হবে, মানে এখন যেগুলো লিখাবো। sin টুয়াইজ এর সূত্র তোমরা আগে পরে ইউজ করছো, sin টুয়াইজ এর সূত্র টুয়াইজ sin a cos a, sin টুয়াইজ এর সূত্র টুয়াইজ sin a cos a। এখন একটু তাকাও, এটা তো টুয়াইজ a আর এখানে কিন্তু a ইউজ হইছে,
তাহলে যদি শুধু সাইনে বলে, তাহলে শুধু সাইনের সূত্র হচ্ছে 2 sin a/2 cos a/2। এটাকে আমি রিলেশনশিপ অর্ধেকের সূত্রটা বলি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, এখানে টুয়াইস এ তার অর্ধেক এ ইউজ হয়েছে, তাহলে এখানে এ তার অর্ধেক কি a/2। আচ্ছা, তারপরে cos টুয়াইস এর সূত্র দেখো, দেখো কথা বলো না। cos টুয়াইস এর সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে রিলেশনশিপ অর্ধেকের সূত্র cos a ইকুয়াল cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। তীর চিহ্ন দিয়ে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু ইউজ হয়, দ্যাটস ওয়াই লেখা হচ্ছে। হ্যাঁ, তারপরে সূত্র আছে হচ্ছে cos টুয়াইস a ইকুয়াল 2 cos স্কয়ার a মাইনাস এর 1। রিলেশনশিপ অর্ধেকে cos a ইকুয়াল 2 cos স্কয়ার a/2 মাইনাস এর 1। তারপরে 3 নাম্বার cos twice a equal 1 minus 2 sin square a। রিলেশনশিপ অর্ধেকে cos a equal 1 minus 2 sin square a by 2। 4 নাম্বার সূত্র 1 plus cos twice a equal 2 cos square a। রিলেশনশিপ অর্ধেকের সূত্র 1 plus cos a equal 2 cos square a by 2। 5 নাম্বার 1 minus cos twice a equal 2 sin square a। 1 minus cos a equal 2 sin square a by 2। তোমাদের মোটামুটি এখানে কিন্তু 5টা সূত্র আছে, 5 দোকানে 10 আর এখানে 2টা, 12টা সূত্র। অথবা তোমরা মানে এক নাম্বার নাম্বারিং যেগুলো আছে এগুলো মুখস্থ রাখবা, রিলেশনশিপ অর্ধেক যেটা টেকনিক্যালি মনে রাখবা। এটা টুয়াইস এ তার অর্ধেক এ, তাহলে এটা এ এর অর্ধেক কি a/2। মানে এমন যদি হয়, একটু তাকাও, এটা নিয়ে একটু কথা বলতেছি। cos 4 এ আছে, এটা সূত্র কিন্তু লেখা যাবে কি cos স্কয়ার টুয়াইস এ মাইনাস sin স্কয়ার কি টুয়াইস এ। 4 এর অর্ধেক টুয়াইস এ, কেমন? তবে মূলত 4 এর আসে না, ওই উঠে আসে, হয় cos টুয়াইস এ না তবে শুধু cos এ। তো আপনি এখনো অটো পাশেই চাই। দেখো তাহলে 5 নাম্বার 6 নাম্বারে কমপ্লিট। 7 নাম্বারে কয়েকটা সূত্র আছে। 7 নাম্বারের সূত্রগুলো হচ্ছে 2 sin a cos b ইকুয়াল sin a plus b plus sin a minus b। খেয়াল করো, এটা 7 এর 1। এই 7 এ 4টা সূত্র আছে। 7 এর 2 নাম্বার 2 cos a sin b ইকুয়াল সূত্র হচ্ছে sin a plus b minus sin a minus b। প্রথমে sin থাকলে পরে cos থাকলে মাঝখানে প্লাস, প্রথমে cos থাকলে পরে sin থাকলে মাঝখানে মাইনাস, যেভাবে হোক তোমার মনে রাখতে হবে। তারপরে 3 নাম্বার 2 cos a cos b ইকুয়াল cos a plus b plus cos a minus b। 4 নাম্বার 2 sin a sin b, 2 sin a sin b ইকুয়াল সূত্র হচ্ছে cos a minus b মাইনাস cos a plus b। একটু তাকাও, এই সূত্রটা একটু ব্যতিক্রম এবং এই সূত্রের ম্যাথই সবচেয়ে বেশি। দেখো প্রত্যেকটার প্রথমে প্লাস পরে মাইনাস, a plus b a minus b, a plus b a minus b, a plus b a minus b, বাট এটার ক্ষেত্রে কিন্তু প্রথমে a minus b পরে a plus b। সূত্রটার প্যাটার্ন একটু ডিফারেন্ট এবং 2 নাম্বার এটা থেকে বেশি পরিমাণ অঙ্ক আসবে দেখবা। আচ্ছা, এই হচ্ছে 7 এর 4টা এবং 8 এর 4টা সূত্র আছে। sin c plus sin d ইকুয়াল সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। sin c minus sin d equal 2 cos c plus d by 2 sin c minus d by 2। তারপরে হচ্ছে cos c plus cos d এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 cos
সি মাইনাস ডি বাই টু। 4 নম্বরে cos সি মাইনাস cos ডি, এর সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। দেখো এটা তো 4 নম্বরের মধ্যে একটু ডিফারেন্স ব্যাপার আছে। সেটা কি? দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, এটা কিন্তু ডি মাইনাস সি বাই টু। cos সি মাইনাস cos ডি এর ক্ষেত্রে কিন্তু এখানে এটা ডি মাইনাস সি বাই টু, সেজন্য এটা দিয়ে অঙ্ক বেশি থাকবে।